আপনারা প্রথমত ক্লোন করে নেবেন মাল্টিপল ইউজার থেকে, তারপরে প্লে স্টোরেতে জিমেলটা লগ ইন দেবেন, একটা ফ্রেশ একটা জিমেল নতুন লগ ইন দেবেন, দরকার হলে নতুন কানেক্ট করে নেবেন। তারপরে একটা এক্সপ্রেস ভিপিএন নামিয়ে নেবেন, এক্সপ্রেস ভিপিএনটা লগ ইন করবেন। তারপরে এখানে মাই বাই লেটার হবে। তারপরে সেটিংয়ে আমেরিকান টাইম জোন অ্যাড করে নেবেন, আমেরিকান টাইম জোন প্লাস সিটি, যে সিটিতে আপনারা টাইম জোনটা অ্যাড করবেন ওই সিটিতে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। এই যে কানেক্ট করে নিছি। তো ডিসকাউন্টের থ্রি ডটে ক্লিক করলে এই যে অপশন আসলো, এই যে ইউনাইটেড স্টেটাস, ব্যাকেসে ক্লিক করে যে সিটি শিকাগো। এখন আমি তো এখন অ্যাপটা ইনস্টল করব। এখন এখান থেকে সাইড বাটন থেকে সব কিছু ক্লিয়ার করে দিলাম। এখন প্লে স্টোরেতে যাব, ভিপিএনটা অন করে আর কি অ্যাপটা নামাইতে হবে, নাহলে অ্যাপটা নামবে না। অ্যাপটা হচ্ছে টেক্সট ফ্রি। এই যে টেক্সট ফ্রি অ্যাপ ইনস্টল করে নেব। আচ্ছা, এটা ইনস্টল হোক, ভিডিওটা কিছু সময় আমরা স্টপ রাখি। এই যে অ্যাপটা ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা কিছু না, এখানে সাইড বাটন ক্লিক করে আমরা ফোনটা রিস্টার্ট মেরে দেব। ফোনটা এখন রিস্টার্ট মেরে দিলাম। ফোনটা ওপেন হলো। এখন আমরা আবার মাল্টিপল ইউজারে যাব। এখন যখন ওপেন হয়েছে এখন কিন্তু আমাদের নতুন মোডে আছে, নতুন একটা ফোন, মানে আপনার ওল্ড মোডে আছে আগের ইউজারের। তো এখন আমি যেটা নতুন কানেক্ট করছিলাম ওইটাতে আবার জয়েন হব। এই যে চলে আসছে মাল্টিপল ইউজার টিএফ টেক্সট ফ্রি সুইচ টিএফ। এই যে ওপেন হয়ে গেল। এখন ভিপিএনটা আরেকবার অন করব। টাইম জোনটা মিলাই নেবেন আপনারা। এই যে শিকাগো, এখানে গিয়ে টাইমটা সার্চ করি। মেন ফোনে যে টাইম থাকে ওই টাইমই, তাই মেন ফোনে আগে টাইমটা চেঞ্জ করে নেবেন, তাহলে এখানে ওই সেম টাইমে থাকবে। এখানে এসে নতুন করে টাইম জোন চেঞ্জ করলে হবে না। এই দেখেন ইউনাইটেড স্টেটাস আর শিকাগো টাইম জোন ঠিক আছে আমাদের। এখন ক্রমে যাব। ট্যাম্প মেইল ফার্স্টেরটা। কপি করে নিলাম। এখন টেক্সট ফি যে আমরা অ্যাকাউন্টটা কারেক্ট করব। কারেক্ট অ্যাকাউন্ট,
এবার কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ উইথ গুগল না, কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ অ্যালাউ করে দিলাম। এই দেখুন বিভিন্ন রকম আপনার যার যেটা ইচ্ছা সে সেটাই দেবেন, যে কোনো একটা দিলেই হবে। 3 ডিজিটের কোড যে কোনো একটা সিলেক্ট করবেন, এরপরে কনফার্ম। যে ইমেলটা কপি করে নিয়ে আসছে ওটা দিলাম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের নাম দিয়ে এভাবে আর কি পাসওয়ার্ডটা দিন। মেল, আই আন্ডারস্ট্যান্ড। নেটওয়ার্ক সমস্যার জন্য সমস্যাটা হচ্ছে, যাদের নেট ভালো তাদের আশা করি তাড়াতাড়ি হবে। অনেক নেটওয়ার্ক সমস্যা, তার উপরে যে ল্যাপটপ চালাচ্ছি, 2টা ফোন। এটা নেটওয়ার্ক এরকম সমস্যা হলে ভাববেন নেটওয়ার্ক সমস্যা। আবার ট্রাই দিই, আই আন্ডারস্ট্যান্ড। এই যে কাজ হয়ে গেছে, এই যে অ্যাকসেপ্ট করবো, অ্যালাউ অ্যালাউ অ্যালাউ। এখন এই যে ইউজ টেক্সট নাও উইথ অ্যাডস, সবার লাস্টেরটা এই যে নাম্বার শো করছে মানে আপনার কাজ হয়েছে। এখানে যদি নাম্বার শো না করে তাহলে আপনার কাজ হবে না। এখানে লোড নেবেন, যদি নাম্বার এখানে চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবেন এই অ্যাকাউন্ট হবে না, কিন্তু বাতিল। অথবা একটা ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার নতুন করে ঢুকবেন। এই যে লোড নিল, নাম্বার যদি চেঞ্জ হয়, এই যে 7993, এই নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে বুঝবেন আপনার কাজ হয় নাই। এখন আবার এইখানে যাব, এই ক্রমে যাবো, এই যেখানে একটা SMS আছে টিএক্সপি, এখানে ক্লিক করব। এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবো, এখন তো ভেরিফাই করা প্রয়োজন তাই না? আমরা তো কারেক্ট করলাম কিন্তু এখন তো ভেরিফাই করে নেই। এই যে ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেল, কমপ্লিট ইমেল ভেরিফিকেশন। এই যে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। ওকে, কাজ শেষ। এখন আপনারা তো অনেকে আছেন এই সাইড, অনেকেই আছেন ইউজ করেন নাই, তার জন্য দেখাই যে এই ইমেলটা এখন চেঞ্জ করবেন কীভাবে। এই যে ডিলেট ক্লিক করলেও চেঞ্জ হবে, অথবা চেঞ্জে ক্লিক করলেও চেঞ্জ হবে। আমি ডিলেটই করি সাধারণত, ডিলিট করে দিলাম।
এখানে এখানে একটা নতুন একটা আসবে, যে লোড নিচ্ছে। আচ্ছা, এখানে কাজ শেষ। এখন এখন একটা মাল্টিপল ইউজার দিয়ে একটা টেক্সপি অ্যাকাউন্টই হবে। ওকে, তো এখন আপনারা এই টেক্সপি অ্যাকাউন্টের যে ইমেলটা, এটা কিভাবে সেভ করে রাখবেন, তাই না? কারণ এখানে তো আপনি অ্যাকাউন্ট করে রাখছেন, তো এখানে পার্সোনাল ফোন না যে আপনি এখান থেকে শিটে নিয়ে রাখবেন। ইমেলটা কপি করে নেবেন, অথবা আগে কপি করাই ছিল। জিমেলটা কপি করে নিলাম। আমি যেভাবে করি সেটা হচ্ছে জিমেইলে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দিই। তাহলে আমি পিসি থেকে আর কি ওই এসএমএসটা চেক করে নিলাম। এই যে পাসওয়ার্ড সেম থাকবে প্রতিটা অ্যাকাউন্টের। এই যে ইমেলটা চলে গেল, ইমেলটা আর কি আমার টেক্সপি অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড, এই দুইটা আমাকে জমা দিলে হবে। আর ওই নাম্বারটাও লাগে, নাম্বারটাও লাগবে। নাম্বারটা এখানে ক্লিক করবেন, এখানে না গেলেও হবে। এই যে এইখানে যে কপি অপশন, জাস্ট একবার কপি করলে হয়ে যাবে। নাম্বারটা আর ইমেলটা একসাথে পাঠিয়ে দেবেন। পরবর্তীতে আপনার পিসি থেকে আপনি সেভ করে রাখবেন, হয়ে গেল, কাজ শেষ। এখন আবার এটা ডিলিট করে দেবেন। এটা মাল্টিপল লিখে সার্চ করে এটার কাজ শেষ। সার্চ করলাম, এই যে মাল্টিপল লিখে সার্চ করে যে 3 ডট, এই যে ডিলেট টিএফ, আমি এই নতুন অ্যাকাউন্ট কানেক্ট করে নিয়েছি। এই যে এখন ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট, আবার আগের নতুন মানে আপনার মেন ফোন অ্যাকাউন্টে ব্যাক হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, ডিলিট করে ফেললাম, এটা হচ্ছে কাজ শেষ।